হ্যাঁ রে তোর এত গৌ কেন বেরোচ্ছে রে চারিদিক দিয়ে? আমি না বুঝতে পারছি না তোর হয়েছেটা কি, লুজ মোশন? না তোর পেছন দিক দিয়ে, না তোর মুখ দিয়ে হচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। সারাটা দিন শুধু মারু মারু মারু, আর নয় ম্যান্ডু ম্যান্ডু ম্যান্ডুর বাচ্চাটা। তোর হয়েছেটা কি? তা পেট খারাপ হলে বল, তোর তো পেট খারাপ হয়নি, তোর হয়েছে মুখ খারাপ, তার সাথে সাথে মাথা খারাপ। তো মানে আমরা করবোটা কি না ঠিক বিশ্বাস কর, বুঝতে পারছি না। হ্যাঁ, ওড়নাটা ঠিক করে নিতেও পারলাম না তোর জন্য, সত্যি বলছি, ঠিক করে নিতেও পারছি না। যাই হোক, তা তুই এইসব কি শুরু করলি রে হঠাৎ করে? আমরা আমরা তোমরা তোমরা, হ্যাঁ? ওয়াইটির মেল ক্রিয়েটার, তা আর মেল ক্রিয়েটার নেই? ওই একটাই মেল ক্রিয়েটার ওয়াইটিতে। কি আশ্চর্য বল! তোকে নিয়ে কেউ কিছু বললেই তোর খুব গায়ের জ্বালা ধরে, তাই না? অথচ তুই ভেবে দেখ, কেন তোকে নিয়ে বলে সেটা কি তুই একবার ভেবে দেখেছিস? ভাবিসনি না? তুই যে সবার পিন্ডি চটকে খেয়েছিস, ভুলে গেছিস? দাঁড়া, চাটা একটু খাই। হুম। তা তুই যে সবার পিন্ডি চটকে চটকে খেয়েছিস, সে দিনগুলো ভুলে গেলি? আর এখন এই আমরা আমরা করছিস কেন? মেন্ডিকে এত সাপোর্ট করছিস যে তুই যদি বলে তোকে এখন দাউ দাউ করে জ্বলছে আগুনের মধ্যে, সেই সীতার মতন মানে পাতালে প্রবেশ করতে, সেটাও করবি। আগুনে ঝাঁপ দিতে বললে সেটাও দিবি। তোর এত ভালোবাসা! হ্যাঁ রে, এই ব্যাপারটায় না আমার একটু সন্দেহ আছে, বুঝেছিস তো? তুই আবার কাউকে এত ভালোবাসতে পারিস, এটা মেনে নেওয়া যায় না। পিছনে কি কারণ রে? কত দিয়েছে তোকে? এই তোর রান্নাঘরটা করতে কত দিয়েছিল একটুখানি খুলে বল তো। ব্যাপারটা তো রহস্যজনক, হঠাৎ করে তুই এত ভালোবেসে ফেললি যাকে তুই বেচলি। যার কাঁধে, যার নোংরা মুখে তুই কাঁধে মাথা নিয়ে সাপোর্ট করে গেলি। তুই সোমনাথের সাথে সংসারটা মানে একদম ছেড়ে মানে চিড়ে মানে কি যে করতে চেয়েছিলি সেটা তুই খুব ভালো করেই জানিস, হ্যাঁ? যাতে ও হুলের সাথে সংসারটা করতে পারে সেটা তুই সব থেকে বেশি চেয়েছিলি, তাই না? ও ফিরে আসার পর আমরা সবাই কিন্তু ওকে সাপোর্ট করেছিলাম। ওকে প্রত্যেকে সাপোর্ট করে ওর পুরনো জিনিসগুলোকে ভুলিয়ে নিয়ে ওকে সুন্দর করে এই সংসারটা করাতে সাপোর্ট করেছিলাম সবাই। কিন্তু তোর এই ভীমরতির জন্য, আর তোর বনুর এই ভীমরতির জন্য দেখ পুরনো কাসন্দিগুলো আবার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ঘুরে ফিরে আসছে। বুঝতে পারছিস তো কি মানে খেলায় তোরা নেমেছিস, কি খেলায় তোরা মত্ত হয়েছিস? না, মন্দিরাকে আমি কিছু বলতে চাই না, কারণ তার চ্যানেলের ব্যাপার, সে যা খুশি করুক, আমি কেন কোনো মাথা ব্যথা করবো না। কিন্তু তুই কেন এরকমভাবে পড়লি হঠাৎ করে উঠে? মন্দিরার প্রতি তোর এত ভালোবাসার কারণটা কি রে? হ্যাঁ, বল তো, বল 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 বল, একটু বল। তা তুই এরকমভাবে তো কণিকাকেও ভালোবাসতে পারতিস, পারলি না কেন? কণিকার দিকে তাকাতে পারলি না কেন? আসলে না, কণিকাই তোর দিকে তাকায়নি, ঘেন্না পেয়েছে তোকে অ্যাকচুয়াল। কণিকা তো মানুষের মতো মানুষ, ওর বোধ বুদ্ধি আলাদা। কিন্তু তোর বনু তো আবার জানি না তোর প্রতি কি এমন ব্যাপার আছে সিক্রেট, যেটা থেকে তোকে অন্তত তাড়াতে পারছে না। তুই তোর নিজের বোনের মেয়ের ফটো তোর ইয়েতে রাখতে পারিস না, কিন্তু দেখ তুই জয়ীর ফটো রেখে দিয়েছিস। তাহলে এখানে তোকে চাটা ছাড়া আর কি বলবো বলতো? চাটুনি। তুই হচ্ছিস চাটুনি মাসি। দালাল মালাল বড়া ভুল, তুই হচ্ছিস চাটুনি। অ্যাকচুয়াল তুই হচ্ছিস চাটনি। সব মিক্সড করে একটা চাটনি বানায় না, তুই হচ্ছিস সেটা। না টক থাকে, না মিষ্টি থাকে, না নুন থাকে, মানে সব মিশিয়ে যেটা, সেটা হচ্ছে চাটনি। সব কিছুর মিক্সড লাবড়া। তুই হচ্ছিস লাবড়া। না, অন্য কিছু ভেবো না, তুই হচ্ছিস লাবড়া। মানে সব কিছুর মিক্সড হচ্ছিস তুই। মানে যত কিছু আছে সব দিয়ে যেটা বানাবি ঘ্যাঁট, ওই ঘ্যাঁট হচ্ছিস তুই। বারবার ভেবে দেখ, তোকে চাটনি বললাম, ঘ্যাঁট বললাম, আবার লাবড়া বললাম। বাবা, তোর কত নাম দিলাম! ছি 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 ছি। না, তোর অ্যাকচুয়াল এসব নামের উপযুক্ত তুই না। তুই হচ্ছিস পাক্কা শয়তান, শয়তানি। এর বাইরে তোর আর কোনো নাম যায় না, বুঝেছিস? তো তোর প্রমাণ জোগাড় করার জন্য আবার তোর সুজুকে ফোন করতে হলো, সুজুদিকে। হ্যাঁ, তুই ভেবে দেখ তোর কি অবস্থাটা, হ্যাঁ? কি অবস্থা তোর! ছি 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 ছি। সত্যি। 49, এই 9, ওই 9, তুই ও তো মাত্র একবারই 49 চেয়েছে কোনো একজনের কাছ থেকে। তুই তো একবারে পুরো হাত পেতে সারা হোয়াইটির লোকের কাছে চেয়েছিস রে। সেখানে ছেলেও আছে, মেয়েও আছে। তা তোকে কি বলা উচিত? তোকে তাহলে কি বলা উচিত? তাহলে ভেবে দেখ একবার। ও একবার একটা 49 চেয়েছে কারোর কাছে একটা রিচার্জের জন্য। মানলাম ও নয় খারাপ কাজ করলো। তাহলে তুই কি কতটা খারাপ কাজ করলি একবার ভেবে দেখ। একেবারে হাত পেতে দাও 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 করে চেয়ে ফেলেছিস। তোর তো 49-এর থেকে অনেক বেশি টাকা উঠেছিল, তাই না? ভেবে দেখেছিস সেগুলো একবার? তুই তো তোর 10 বছরের ছোট ছেলের থেকে, তোর থেকে 6-7 বছরের ছোট ছেলের সাথে তুইও তো পরকীয়া করেছিস, সেই জন্যই পরকীয়াদের সাপোর্ট করেছিস। তুই নিজে ভালো, তুই যে অপরকে খারাপ খারাপ বলিস। তুই যে মারুকে নিয়ে জ্বলছিস, তার পেছনে প্রধান কারণটা কি?
প্রথম কারণ একটাই, যেটা হচ্ছে তুই কোনোদিন মারুর জায়গায় আসতে পারবি না। কেন বলতো? মারু মা হচ্ছে, যেটা তুই কোনোদিন অন্তত হতে পারবি না। না, আবার বলাও যায় না, তোর তো আবার খোলা। কখন কোথা দিয়ে কি হয়ে যায় কিছুই বলা যায় না, না আজকালকার দিনে মানুষের জীবনেরই কোনো কিছু বলা যায় না। এই বসে আছি, এই হয়তো মরে গেলাম, যেরকম এই তুই আছিস ফাঁকা অবস্থায়, কোন দিন দেখলাম বন্ধ হয়ে গেল, মানে তুই মা হয়ে গেলি আর কি। এর বিচিত্র নেই, কারণ তোর তো এখনো অল্প বয়স, এখনো মা হওয়ার ব্যাপার আছে। তুই প্রতি মাসে ব্যাপারটা বলিস না। সত্যি তোকে দেখি না যত, তত ভাবি যে তুই পারিস না, এমন কিছু নেই। কোনদিন হয়তো এসে বললি, তোমাদের একটা সুসংবাদ দেবো বলেছিলাম না, আমি না 3 মাসের প্রেগনেন্ট। বিচিত্র নেই, তোকে কিছু বিচিত্র নেই না, তাই বলে ভাবিস না যে আমি আবার টুক করে তোর বাড়ি গিয়ে খোঁজ নিতে যাব না। তুই মানুষ বাড়ি যেতে পারিস, কিন্তু আমি তোর বাড়ি যাব না। তো সেখান থেকে দাঁড়িয়ে তুই যেটা শুরু করেছিস না, এটাতেই তোর পতন। বুঝেছিস? এটাতেই তোর পতন। অহংকার হয়ে গেছে তোর মধ্যে বেশি, যে সে ওর মতন একটা ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে হবে, ইউ টাইপের তোর কাছে একটা, তাই না? হ্যাঁ, এই শিরিমের সাথেই তো বন্ধুত্ব করেছিলি, হঠাৎ করে সুরিম সুরিম কত কিছু শুনছিলাম, আর এখন 49। বাহ, পারিস তো, সত্যি সত্যি পারিস। এই ম্যান্ডুকে নিয়ে তুই কম কথা বলেছিস, কম কিছু বলেছিস, লজ্জাও করে না, আবার তারই পা চাটতে চলে গেছিস। তোর মেরুদণ্ডটা আছে না নেই আমি তো বুঝতে পারি না। তোর বরের মেরুদণ্ড নেই সেটা জানি, কিন্তু তোর কি মেরুদণ্ড আছে সেটা কি একবার হাত দিয়ে দেখেছিস কোনোদিনও? যে দেখি তো আমার মেরুদণ্ড আছে না নেই, একটু দেখিস তো এক সময়, মানে জামাটা তুলে দেখিস না, খুলে আমাদের সামনে আবার দেখাতে আসিস না, এই দেখো আমার মেরুদণ্ড বলে তুই হয়তো গেঞ্জি খুলে দিলি কোন দিন। তোকে বিচিত্র নেই না বাবা, তুই আমাদের সামনে তোর মেরুদণ্ড দেখাতে আসিস না। তুই দূর থেকেই নিজে একটু আয়নাতে দেখিস, সামনে আয়না পেছনে আয়না ফিট করে একটু দেখিস তো তোর আছে কি না। ছি, লজ্জা করে না? তোকে নাকি কে সোনালি, হ্যাঁ আমি চিনি না, ওই সোনালি নাকি তোকে খুব প্রচণ্ড ভালোবাসতো, ভালোবাসে এখন। একটা সময় তোকে কিন্তু ঘেন্না পেতো, জানিস তো? একটা সময় তোকে খুব ঘেন্না পেতো। দেখ, ঠিক তোরই মতন ক্যারেক্টারটা হয়ে গেল, তাই না? একটা সময় তুই ম্যান্ডিকে ভালোবেসে কাঁদ দিলি, তারপর আবার ম্যান্ডিকে জুতো মারলি, ম্যান্ডির পরিবারকে, ম্যান্ডিকে নিয়ে নোংরা নোংরা কথা বললি, ম্যান্ডির এগেনস্টে সব ফোন কল ভিডিও মিডিও পারলে সবই তুই দেখিয়ে দিলি। আবার দেখ ম্যান্ডিকে চাচ্ছিস, তোর সোনালি দিয়েও তো তাই। নাম ধরেই বলছি, তুই যখন বলছিস নাম, তো সেই দিদিও তো তাই। একসময় তোকে দেখতে পারতো না, কারণ ছিল, আবার এখন তোকে দেখতে পাচ্ছে, তার পেছনেও কারণ আছে। কি না ওই সময় তুই সাপোর্ট করেছিস, এখন সেই জন্য তোকে সাপোর্ট করছে। কি অবস্থা না? তোর চাটাচাটিতে তোরা খুব ভালোবাসিস ভালোবাসিস, মানে ও তোকে চাটছে, তুই ওকে চাটছিস। সত্যি কি বনু, কি দিদি হয়েছিস তোরা! ওফ! তা শোন, এখন তো তোরা 5 বোন, আর 2টো বোন বাড়িয়ে নে না, 7 ভাই চম্পা, 7 বোন চম্পা হয়ে যাবি তাহলে। 7 ভাই চম্পার মতন এবার তোরাও 7 বোন চম্পা হবি। বাবা সত্যি, দাঁড়া একটু চা খেয়ে নি রে। আর কত কি দেখাবি রে তোরা, আর কত কি দেখাবি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। না, মন্দিরাকে নিয়ে কিছু বলবো না, সে তার মেয়ের জন্য এগুলো সব ডিলিট করছে, কিন্তু আমি একটা কথাই বলবো, যে সত্যি কি সব ডিলিট হবে? সত্যি কি সবাই ডিলিট করে দিলেও মুখ কি বন্ধ করা যাবে? এই একটা স্ট্রাইকের জন্য কিন্তু, এই যে তোমার ছোট্ট বনু, মন্দিরাকে বলছি, এই যে তোমার ছোট্ট সোনা বনু, এ কিন্তু আগ্নেয়গিরির মতন লাভ মানে জ্বলে পুড়ে উঠেছিল এই কণিকাদের বিরুদ্ধে। একটা স্ট্রাইক দিয়েছিল, তাও না দেখে না জেনে না শুনে, তার বাচ্চা নিয়ে কথাবার্তা বলেছিল বলে। ভাবতে পারছো একবার? আর এখন তুমি জনে জনে এতজনকে স্ট্রাইক দিচ্ছ, তো তারা যদি জ্বলে পুড়ে ওঠে, তুমি সামলাতে পারবে না। পারবে কি? আরও বেশি করে তোমার মেয়ে জানতে পারবে, কারণ এই দিদিই তো রাস্তাটা দেখিয়ে দিয়েছে। এই দিদিই তো বলে দিয়েছে যে একটা আমাকে দিয়েছে, তার জ্বালা যন্ত্রণায় আমি ওদেরকে শেষ করে ছেড়েছি। সেরকমই একজনকে দিয়েছে ওরা স্ট্রাইক, তোমরা দিচ্ছ কতজনকে, মানে কতগুলো স্ট্রাইক, কতগুলো ভিডিওতে দিচ্ছ, সেটা আমি অবশ্য সত্যি করেই জানি না। কারণ আমি তো সবার ভিডিও দেখি না, কে কোথা থেকে। এখন আমার ভিডিও অনেক কিছু চলে আসছে, অনেকের ভিডিও 1 বছর আগের 2 বছর আগের ভিডিওগুলো চলে আসছে, ভালো ভালো ভিউজ মানে সম্পন্ন ভিডিওগুলো চলে আসছে তোমার ওই সব জিনিস নিয়ে। কিন্তু মানুষের মন থেকে কি তুমি ভোলাতে পারবে? এই স্ট্রাইক খেয়ে রেগে পড়ে, যে মানে জ্বলে পুড়ে মানুষ আরও বেশি করে তোমার এই সমস্ত নোংরা কাজকর্মগুলো বলবে। তুমি পারবে না সহ্য করতে। অবশ্য তুমি, তোমার খুব সহ্য শক্তি, তুমি পারবে হয়তো, কিন্তু আমি জানি না এই স্ট্রাইক দেওয়াটা ঠিক হচ্ছে কি না। তুমি সবার কাছে রিকোয়েস্ট করতে পারতে যে আমি চাই আমার মেয়ে যাতে ভবিষ্যতে না এগুলো আর দেখতে পায়, তোমরা সবাই, আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই এগুলো তোমাদের এ থেকে সরিয়ে নাও। সেখানে তুমি স্ট্রাইক দিয়েছো, যাই হোক, যাদেরকে দিয়েছো তারা তো মুখ বন্ধ করবে না,
তারা তো কখনোই মুখ বন্ধ করবে না, আর মুখ বন্ধ করতো যদি এই দিদিটাকে তুমি তোমার জীবন থেকে সবার আগে সরাতে। কারণ এই তো সবাইকে সবার মনের মধ্যে তোমার পুরনো, তোমার না জানা জিনিসগুলোকে ছড়িয়ে দিয়েছে। তুমি যতটা না বলেছো তার 3 গুণ বলেছে তোমার এই দিদি সোনাদি ভাই, যাকে নিয়ে মন্দারমণি ঘুরে এলে, সেই বলেছে তোমার সম্পর্কে নোংরা নোংরা তথ্যগুলো। তা মানুষের মনে কানে এগুলো গেঁথে গেছে। এবার যখন যারা যারা স্ট্রাইক পেয়েছে তারা কিন্তু আরও জোর গলায় বলবে, আরও কান পাতা দায় হবে তোমাদের। তখন কি হবে আমি জানি না, এই ব্যাপারে আমি কোনো জ্ঞান দিতে পারবো না। আমি শুধু আমার নিজের ওপিনিয়নটা তোমাকে জানালাম যে এটাতে মনে হয় ভালো কিছু হলো না। তো যাই হোক, তোমার সোনাদীপ ভাইকে নিয়ে বলবো, এই সোনাদীপ ভাই হচ্ছে সব থেকে তোমার জীবনের কাল, এটাও তুমি মনে করে নিও। আজকে তুমি বুঝতে পারছো না, যে এখন সতী দিদি হয়েছে না, সেই সতী দিদি একবার তোমার জীবনে তো কাল হয়ে ঢুকেছেই, আবার কাল হয়ে ঢুকবে। এর জন্য তোমার আরও পস্তানোর দিন আসবে। তুমি তখন ভাববে যে এতগুলো মানুষ আমাকে বলেছিল একে সবার আগে সরিয়ে দিতে, কিন্তু একে তুমি সরাতে পারছো না, কারণ অনেক কিছু তোমার এর কাছে আছে, যার জন্য তুমি একে এখন সরাতে পারছো না। কারণ একে সরাতে গেলেই এ তোমার তথ্যগুলো ফাঁস করবে। যেমন এখন পড়েছে মারুকে নিয়ে, মারুকে কে একজন একটু কাজু বাদাম খেজুর দিয়েছে। হ্যাঁ রে, তোকেও একবার দিয়েছিল না, তোর বরের কাছে পাঠিয়ে দিয়েছিল না, মনে আছে? তোর বাড়িতে আসতে পারেনি, তোর বরের কাছে ড্রাই ফ্রুটস পাঠিয়েছিল, মনে আছে? আমার তো মনে আছে, আমার তো মনে আছে, সেই ভিডিওটা তো দেখেছিলাম। তোর বর এসে তোকে রাত্রিবেলা দিয়েছে, তুই সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলি, যে দেখো আমার ভালোবাসার মানুষ পাঠিয়েছে, থ্যাংক ইউ ম্যাংক ইউ কত কিছু বলেছিলি। তাহলে এখন মারুকে পাঠাচ্ছে, তোর জ্বলছে কেন? আর মারুর কোথায় নিউট্রিশিয়ান না কি বলছিস সে বাবা জানি না। তো সেই সব হবে কি হবে না তোর মাথা ঘামাতে হবে না, প্লিজ তুই এইসব দিকে তাকাস না। তুই এমনি কিছু বলছিস বল, হাঁটা চলা খাওয়ার এসব নিয়ে বল, মানে অন্য দিকের, কিন্তু এই মারুকে নিয়ে অন্তত তুই বলিস না। না, মারুকে সাপোর্ট করছি না, মারুর কি আছে ভুল ভ্রান্তি সেসব নিয়েও আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি বলছি এই সময় মেয়েটা মা হতে যাচ্ছে, একটা বাচ্চার মা হওয়া কিন্তু চারটিখানি কথা না। আর তুই দেখ ঠিক মাঠে নেমে পড়েছিস গোল দিতে। তোর স্বভাবটা একবার ভেবে দেখ, কবে যে তোর হরিবোল হবে এটাই শুধু আমি ভাবছি, যে কবে তোর হরিবোল হরিবোলটা শুনতে পাবো। সবার মৃত্যু কামনা করেছিস, কারোর মৃত্যু মানে কাউকে বাঁচিয়ে রাখতে চাস না তুই, যে সব মরে যাক, পটল তুলুক, ভগবানের কাছে চলে যাক, উঠে যাক, ওপরে নিয়ে নাও, কত কিছু বলেছিস না। এখন না আমরা সবাই এটাই কামনা করি, হরিবোল হয়ে যাক সব কিছু। সত্যি তুই তোর নিজের বাড়ির লোকজনকে আপন করতে পারিসনি, তুই করবি মন্দিরাকে আপন? রতনে রতন চেনে, রতনে রতন চেনে, বুঝেছিস? মন্দিরা কতবার বলেছে যে তুই, তোর জন্য ও আত্মত্যাগ করতে পারে, তোর জন্য ও জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, তোর জন্য ও এই করতে পারে, তোর জন্য সে সেই করতে পারে। গলায় একটা ওই লকেট দিয়েছে বলে সব কিছু হয়ে গেল, সোনার জিনিস দিয়েছে বলে। হায় ভগবান, তুইও তো সোনা দিয়েছিস, শোধবোধ, ব্যাস হয়ে গেছে, আবার কি? বাবা বাবা, ভুলতে পারছিস না বল? ভুলতে পারছিস না, কারণ তুই তো জানিস ভালো করে আমার পেছনে তুই লাগবি। হ্যাঁ, সব এখনো আমার কাছে এরকম 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 থরে থরে সাজানো আছে, আমি পুকুট 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 করে বার করে দেবো। না হলে সুজু দিদিকে তোকে ফোন করতে হয়, ভেবে দেখ একবার। ছি, তোকে যত দেখছি না তত থুক করে থুতু দিতে ইচ্ছা করে, আর কিচ্ছু না। মনে হয় এখানে ক্যামেরার সামনে একটু থুতু দিয়ে দিলে যদি তোর গিয়ে সেটা আসল জায়গায় পড়ে, আর কিচ্ছু মনে হয় না তোকে দেখলে পরে। ছি, একটা প্রেগনেন্ট মেয়ে তাকে ছাড়ছিস না, যার সদ্য স্বামী হারা হয়েছে তাকে ছাড়িস না, যে শ্বশুরমশাইকে হারিয়েছে তাকে ছাড়িস না, যে বাবা হারিয়েছে তাকে ছাড়িস নি, যার বাচ্চা জন্মায়নি এখনো তাকে ছাড়ছিস না, সেই বাচ্চাকে ছাড়িস না, যে বাচ্চাটা অসুস্থ তাকে ছাড়িস না, কোন বাচ্চা কোথা থেকে কার গর্ভে কীভাবে জন্মালো সেটাও তুই ছাড়লি না। তা তুই করলিটা কি জীবনে? হ্যাঁ, তুই ইনফ্লুয়েন্সার কি হতে পেরেছিস? তুই কি এইখানে এসে তুই 49-এর মতন ক্রিয়েটারকে নিয়ে তোকে বলতে হবে, মানে তোর ইউ করে গা হাত পা মানে একদম ঘৃণায় হয়ে যাচ্ছে, তুই কোন দিক দিয়ে কোন সতীটা? হুম, তোর তো প্রমাণিত তুইও একটা 6-7 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছিস, তোর বরকে দিয়ে তোর পোষায়নি, বরের পয়সায় জল গরম হয়নি, তুই কোন সতী রে? হুম, ওই যে মেল ক্রিয়েটার, তাকেও তো অনেক কিছু প্রলোভন দেখিয়েছিলি, কোন দিক দিয়ে তুই নিজেকে সতী প্রমাণ করছিস 5 বোনের মধ্যে 1 বোন হয়ে? কোন দিকের সতী তুই? তারা মনে হয় তোর আসল সত্যটা জানে না, বুঝেছিস? তোর মতন শয়তান বদমাইশ মেয়ে ওরা মনে হয় এখনো পর্যন্ত দেখেনি, তাই জন্য তোকে ঠিক মতন চিনতে পারছে না। তোর দলে তুই ওদের দলে তুই জোর করে পড়ে আছিস। না, ওরা তোকে ভালোবাসে না, একদমই না। মন্দিরাকে ভালোবাসে বলে তুই মন্দিরার পেছনে ছিটকে পড়ে আছিস বলে ওদের বাধ্য হয়ে তোকে করতে হচ্ছে ভালোবাসা, ওই রূপোর পলা বাঁধানো মাদানো দিতে হচ্ছে। কি করবে আর?
কারণ মন্দিরার অনেক কিছু তথ্য তোর কাছে আছে, সেগুলো যদি তুই প্রকাশ করে দিস, ওরা ভালোবাসে মন্দিরাকে, যার জন্য তোকে ভালোবাসতে হচ্ছে। এই হচ্ছে আসল ব্যাপার, বুঝেছিস? ওরা তোকে কোনোদিন ভালোবাসতে পারে না। যাকে একবার কেউ ঘেন্না করে তাকে আবার কেউ ভালোবাসতে পারে, আমি অন্তত জানি না। সত্যি করেই একমাত্র মানে চেটে মুখটা আর কি করে পরিষ্কার করে নেয় যারা, তারা পারে। ছি, লজ্জাও নেই রে বাবা, লজ্জাও নেই। ছি, স্ট্রাইককে সমর্থন করছিস, একটা স্ট্রাইকে কিছু হয় না, তাহলে তোর হলো কেন? তাহলে তোর হলো কেন? এটার উত্তরটা দিস তো, খেঁকি, উত্তরটা দিস।